This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্মিষ্ঠা, আজ বেঙ্গল ব্রেকিং এর শুরু মানে তো একটাই খবর। আজ বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বার, তাই না শর্মিষ্ঠা? তা সেই মোদীর আজকের সফরে যে বার্তা পাওয়ার টানে ছুটে গিয়েছিলেন বিজেপি কর্মী, নেতা, সমর্থকরা, তারা কি সে বার্তা পেলেন? তৃণমূল কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর এই বাংলা আসার আগে থেকেই, বাংলা সফরের আগে থেকেই শান দিয়ে রেখেছিল বাঙালি আবেগে। প্রত্যেকের লক্ষ্য ছিল এটাকে প্রধানমন্ত্রী কিভাবে খেলেন, এ বলটা খেলবেন না ছাড়বেন। খেললেন নরেন্দ্র মোদী, বেশ ভালো করে খেললেন। বিজেপির কাছে বাঙালি অস্মিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমস্ত কথায় আসবো, প্রধানমন্ত্রী কিভাবে সে বলটা খেললেন, আর কি খেললেন, সব কথায় আসবো। সবার প্রথমে আমাদের প্রথম ইস্যুর দিকে নজর, তাই তো অনির্বাণ? একেবারেই, যে কথা বলছিলাম, ওই বাঙালি অস্মিতার বলটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সফরের আগেই আগাম আন্দাজ করে যে বলটা গড়িয়ে দিয়েছিলেন। সাধারণত আপনাদেরকে আগেও বলেছি, আবারও মনে করিয়ে দেবো, 21শে জুলাইয়ের আগে অন্তত 7 দিনের মধ্যে কোনো বড় দল বাংলায় কোনো বড় রাজনৈতিক কর্মসূচি রাখে না। তৃণমূল তো রাখেই না। তো সেহেন বাংলায় 21-এর ঠিক 3 দিন আগে 18ই জুলাই নরেন্দ্র মোদী আসছেন জেনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাদ গুনেছিলেন। বুঝেছিলেন আসলে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুটতেই মোদীর এই বঙ্গ সফরের আয়োজন ঠিক এই সময়। আর তাই 16ই জুলাই তারও আগে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দেন, বাঙালি অস্মিতা। আজ সে চ্যালেঞ্জই অ্যাকসেপ্ট করলেন মোদী, আর তার সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন। মুখে আনলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, বিষ্ণুদের মতো কবির নাম, মুখে আনলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মতো ডাক্তারের নাম, যিনি বাঙালির প্রথম মহিলা ডাক্তার, এবং অবশ্যই বিধানচন্দ্র রায়, বাংলার শিল্পায়নের, বাংলার আধুনিক বাংলার রূপায়নের একমাত্র কারিগর। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है। বাংলার জনসভা থেকে বাঙালি আবেগের শান প্রধানমন্ত্রী বললেন, বিজেপির কাছে বাংলার আবেগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। 16 তারিখ রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ীরা। বাংলাভাষী বলেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। দুর্গাপুরে মোদি স্রেফ উড়িয়ে দিলেন এমন অভিযোগ। বাঙালির অস্মিতার গ্যারান্টার হয়েও জানিয়ে দিলেন, ধরা হচ্ছে অনুপ্রবেশকারীদের, আর সেই ধরপাকড় চলবেই। काल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी, ये आपको मोदी की गारंटी है। जो घुसपैठ करके आया है उसके साथ न्याय सम्मत कार्रवाई होती रहेगी। বাংলায় নারী নিরাপত্তা যে সবচেয়ে বড় ইস্যু, তা নিয়ে বলতে গিয়ে প্রথম বাঙালি ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করে আরজিকর ও কসবা ল কলেজের ধর্ষণের প্রসঙ্গ তুললেন। রীতিমতো হোমওয়ার্ক করে আসা প্রধানমন্ত্রীর মুখে কবি বিষ্ণুদের নাম, বাংলার বাইরে যার নাম জানেন কতিপয় বাঙালি। ये उस धरती पर हो रहा है जिसने कादम्बिनी गांगुली जैसी बेटी को संस्कार दिए। आज पश्चिम बंगाल में अस्पताल भी बेटियों के लिए सुरक्षित नहीं है। इस घटना से देश अभी बाहर निकला भी नहीं था कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। এতটা হোমওয়ার্কের জন্য কি একটুও অপ্রস্তুত ছিল তৃণমূল? মোদির যাওয়ার পরেই তৃণমূলের ক্লাস ওয়ার্কের খাতায় সেই জিলিপি আর সিঙ্গাড়া। যত ডবল ইঞ্জিন গভর্নমেন্ট আছে, ইদানিংকালে একটা নতুন ন্যারেটিভ আমরা দেখছি। উড়িষ্যা থেকে গুজরাট, রাজস্থান থেকে হরিয়ানা, দিল্লি, সর্বত্র ইউপি, বাংলা ভাষী হলেই বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী বলে দেগে দিয়ে হয় পুশব্যাক, নয় অ্যারেস্ট, নয় ডিটেনশন, এসব করা হচ্ছে। এটা অত্যন্ত খারাপ, শুধু না বাংলা ভাষার প্রতি অমর্যাদাকর। ফলে মোদিবাবু আজ যা বলেছেন সেটা মিথ্যা। 21শে জুলাইয়ের আগে বঙ্গ সফরে এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়তে চেয়েছিলেন নরেন্দ্র মোদী।
টের পেয়েই মমতা তারও দুদিন আগে রাজপথে নামেন আবেগকে সামনে রেখে। মমতার দেওয়া সেই বল মোদি ছাড়লেন না, পা বাড়িয়েই খেললেন। শেষমেশ বাঙালির আবেগ প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি গেল নাকি মমতার সঙ্গে কলকাতায় থাকলো, সেই উত্তর মিলবে 26-এ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল সুরটা বেঁধে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী আসছেন শিল্পনগরী দুর্গাপুরে। আগেবার এসেছিলেন উত্তরবঙ্গে, কিন্তু দুর্গাপুরে যখন আসছেন, এমন একটা শিল্পনগরী যেখানে এখন শিল্প খুঁজে পাওয়াই রীতিমতো একটা দুর্লভ ব্যাপার। অতএব টার্গেট কি হতে পারে, মোদি কি বলতে পারেন, তার একটা আভাস গতকাল পাওয়া গিয়েছিল। আজ সেই আভাসকে রীতিমতো স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। বাংলায় শিল্পায়ন ইস্যুতে বার্তা দিলেন। পশ্চিমবঙ্গের শিল্প এবং কর্মসংস্থানের অভাবের অভিযোগকে এক ব্র্যাকেটে, এক বন্ধনীতে ফেললেন। মানে শিল্প নেই, কর্মসংস্থান নেই, এটার জন্য ওটা নেই, নাকি ওটার জন্য এটা নেই। তারপরে কি করলেন, সোজাসুজি নিয়ে এলেন দুর্নীতির প্রসঙ্গ, একটু ঘুরিয়ে। অর্থাৎ দুর্নীতির জন্যই কোথাও শিল্প নেই, আবার কোথাও কর্মসংস্থান নেই। তাই সামনে আনলেন বিকশিত বাংলা স্লোগান, যে বাংলা বিকশিত হবে এক এবং একমাত্র বিজেপি ক্ষমতায় এলে। 1 নম্বর করবেন বাংলাকে শিল্পে। স্বপ্ন দেখিয়ে গেলেন মোদি আজকে শিল্পনগরীতে দাঁড়িয়ে, যে শিল্পনগরীতে সবকিছুই প্রায় বন্ধ পড়ে আছে। বলে গেলেন আজকে নরেন্দ্র মোদী। आज यहाँ नए उद्योग लगने के बजाय जो है उसको भी ताले लग रहे हैं। শিল্পনগরী দুর্গাপুর, রূপকার বিধানচন্দ্র রায় বাংলায় কংগ্রেসের আইকন। তাঁর কথা মনে করিয়ে এই দুর্গাপুরে দাঁড়িয়ে বাংলা শিল্পায়ন ইস্যুতে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। শিল্পে যে রাজ্য একসময় গোটা দেশে অগ্রণী ছিল, সেই বাংলাতেই শিল্পের দুরবস্থার অভিযোগে শাসক দলকে তুলোধনা করলেন তিনি। তুললেন বিকশিত বাংলা স্লোগান। बीजेपी एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है। बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है। विकसित के এখন বিকশিত বলছেন, বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে। তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই। শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা, আপনি ওটা উন্মোচন করলেন। এখনো হয়নি। আপনি কি করতে এসেছেন এখানে, কিসের বিকাশ করতে এসেছেন? বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চলেছে, এই অভিযোগ তুলে বুধবার পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের সভা থেকে ঘুরিয়ে বাংলার যুবকদের কেন পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে সেই প্রশ্ন তোলেন মোদি। आज पश्चिम बंगाल का नौजवान पलायन के लिए मजबूर है। छोटे छोटे काम के लिए भी दूसरे राज्यों की तरफ जाना पड़ रहा है। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছে যুবরা। আচ্ছা, এখানে যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে, তারা তো অন্য রাজ্য থেকে এসেছেন। তাহলে সেই সব রাজ্যে সব পলায়ন করে বাংলায় চলে এসছে। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছে। যাদের স্কিল আছে, সেই স্কিলটাকে ইউজ করবার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে তারা। এদিন রাজনৈতিক সভার আগে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মঞ্চ থেকে গ্যাসের পাইপলাইনের সংযুক্তিকরণ, পশ্চিম বর্ধমানের তপসী এবং পাণ্ডবেশ্বরের রেলের ওভারব্রিজ, পুরুলিয়া কোটশিলা 36 কিলোমিটার দ্বিতীয় লাইনের সংযুক্তিকরণ সহ মোট 5,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বাংলা পরিবর্তন চায়, बांग्ला उन्नयन चाहे। कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। 2019 লোকসভা ভোটের আগে সিঙ্গুর থেকে টাটা বিদায়ের প্রসঙ্গ মনে করিয়ে প্রচার করেছিল বিজেপি। বন্ধ কারখানার জমিতে শিল্প গড়ার প্রতিশ্রুতিও দিয়েছিল তারা। ফলও মিলেছিল ভোট বাক্সে। 2026-এর প্রাক্কালে শিল্পনগরী দুর্গাপুরে দাঁড়িয়ে বাংলা শিল্পোদ্যোগ এবং কর্মসংস্থানের পরিস্থিতিকে মিলিয়ে দিলেন মোদি। দুর্নীতির দাপটে যখন বাংলায় হাজার হাজার তরুণ তরুণী চাকরিহারা, তখন বাংলার বেকারি আর শিল্প হারানোর পিছনে দুর্নীতিকেই ভিলেন বানিয়ে সেই হাজার হাজার তরুণ তরুণীকেই কাছে টানার চেষ্টা করলেন মোদি। দুর্গাপুর থেকে প্রদীপ্ত কান্তি ঘোষ ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।
অনির্বাণ, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আসছে, আমি পিসিআর কে বলবো ওই ব্রেকিংটা একটু প্লে করতে, কারণ ভোট পরবর্তী হিংসা একটা বড় নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে 2 পুলিশ অফিসার এবং 1 হোমগার্ডকে জেল হেফাজতের নির্দেশ আদালতের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে 2 পুলিশ অফিসার এবং 1 হোমগার্ডকে জেল হেফাজতের নির্দেশ আদালতের। বিস্তারিত জানাবেন সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছে। সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্দেশ কতটা গুরুত্বপূর্ণ আর ঠিক কি বলা হয়েছে? যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি অর্থাৎ 2021 সালে যিনি ওসি ছিলেন শুভজিৎ সেন এবং সেই সময় সাব ইন্সপেক্টর ছিলেন রত্না সরকার এবং হোমগার্ড ছিলেন দীপঙ্কর দেবনাথ, এই 3 জনকেই 31শে জুলাই অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রোহন সিনহা। আজকে তাদের চার্জশিটে নাম থাকায় তাদের আজকে সশরীরে হাজিরা দিতে বলা হয় এবং বিচারক কড়া মন্তব্য করেছিলেন যে পুলিশের ক্ষেত্রে যে পুলিশ যদি রক্ষকই ভক্ষক হয় তাহলে সমাজের কি হবে। তারপরে দেখা গেল তাদের জামিনের আবেদন খারিজ করে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন। যদিও এই মামলাতে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে পরেশ পাল এবং 2 তৃণমূল কাউন্সিলরও, তারা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন বলে তারা আজকে হাজিরা দেন নেই। আগামী 12 তারিখ তাদের হাজিরা দিতে হবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। এদিকে এই শুধুমাত্র অভিজিৎ সরকার কেন, কয়েকদিন আগে যদি আমরা মালদার দিকেও নজর রাখি, সেখানেও ভোট পরবর্তী হিংসায় সাজা ঘোষণা হয়েছে, ধর্ষণের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে আরো একটা ভোট এগিয়ে আসছে, 2024 বিধানসভা ভোট এগিয়ে আসছে, আর ততই যেন তৃণমূল বিজেপি সংঘাতের মাত্রাও চড়ছে। এবং কোথায় চড়ছে? কোচবিহারে, উত্তরবঙ্গে। গত সপ্তাহে শীতলকুচিতে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি বিধায়ক বরেন বর্মন, আর আজ মাথা ভাঙায় হামলার মুখে পড়লেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন। ভাঙচুর করা হলো গাড়ি, মার খেলেন বিধায়কের সহকারী। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করছে রাজ্যের শাসক দল। বিজেপির নেতাদের আক্রমণ করে জমি ফিরবে না, এভাবে জমি ফেরানো যাবে না। সেখানে আপনাকে যখন আমাদের কর্মীরা প্রশ্ন করেছিল আপনার বিধানসভার এলাকার সাধারণ মানুষ যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা আমাকে কেউ না দিয়ে আপনার গাড়ির ভেতর থেকে কেন দেওয়া হলো? আপনি মিথ্যা কথা বলবেন না, আমাকে কেউ কোনো জিজ্ঞাসা করেনি, আমি কোনো কথা বলিনি। হেরে যাওয়ার আতঙ্কে আপনারা এই সমস্ত কাজ করছেন। গত সপ্তাহে শীতলকুচির বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। এদিনও ঠিক একই কায়দায় ঘোকসাডাঙ্গা রেল স্টেশনের কাছে বিধায়ক সুনীল বর্মনের গাড়ি ঘিরে ধরেন তৃণমূল নেতা ও কর্মীরা। শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি বিধায়কের সহকারীকে কলার ধরে মারতে দেখা যায় মাথাভাঙা 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি শাবলু বর্মনকে। মার মুখে মেঝেতে দেখা যায় জেলা যুব তৃণমূল সভাপতি স্বপন বর্মনকেও। আগামী 26-এ হারবে তার আতঙ্ক, সেই আতঙ্কে ওরা যেখানে যাকে যেভাবে পাচ্ছে সুযোগ বুঝে এরকম আক্রমণ করছে। তার গাড়ি থেকে তার 1-8জন লোক প্ররোচিত করে এবং সেখান থেকে একটা বচসা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেখানে বহু মানুষ উপস্থিত ছিল, কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানা নেই এবং আমাদের দলীয় কর্মীরা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। কখনো বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ, কখনো বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, কখনো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হুঁশিয়ারি। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে পদ্মগড় কোচবিহারে ততই বাড়ছে 2 ফুলের সংঘাত। লড়াই চলছে শিয়ানে শিয়ানে। নির্বাচনী পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি বিধানসভার 7টি যায় বিজেপির দখলে। তবে লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে কোচবিহার আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল। এবার সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, দুপক্ষের কাছেই প্রেস্টিজ ফাইট, তাই ক্রমশ তেতে উঠছে ঐতিহাসিক কোচ রাজ্যের মাটি। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা।